গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকুলি এক্সক্লুসিভ। আশা করি তোমরা সবাই ভালো আছো। বাবা মহাদেবের কাছে প্রার্থনা করি আমার সমস্ত বন্ধুরা যেন সুস্থ থাকে, ভালো থাকে এবং আনন্দে থাকে। আজকে নীল ষষ্ঠীর দিনে আমার বোনের মানসিক ছিল, তো মা সেই মানসিকটা দিতে যাচ্ছে। বন্ধুরা, আমরা যে মন্দিরে দিতে যাচ্ছি সেই মন্দির বহু বহু বছরের পুরনো। সেখানে আজও মানুষরা প্রচুর বিশ্বাস করে, যার জন্য আজকের দিনে নীলষষ্ঠী এবং চড়কের দিন এবং নীলষষ্ঠীর আগের দিন এই মন্দিরটায় বাৎসরিক পুজো হয়। সমস্ত মানুষের মানসিক চুকাতে আসে। বন্ধু দেখো, চারিদিকটা শুধু সবুজ আর সবুজ। আমরা ঠিক মাটির রাস্তা দিয়ে খালি পায়ে হেঁটে যাচ্ছি। আগে তো পুরোটাই ফাঁকা ছিল বন্ধুরা, চারিদিকে পুরো ধান চাষ হতো। এখন আস্তে আস্তে দেখো কলা বাগান, পুকুর এগুলো চাষ হচ্ছে, আর পুরো মাটির রাস্তা, মোটামুটি একজন যাওয়ার মতো রাস্তা। এবং এই সব মানুষগুলো পুজো দিয়ে ফিরছে, তো চেনা মানুষ, কথাবার্তা হচ্ছিল। তারপর আস্তে আস্তে আবার আমরা ঠাকুর নিয়ে মাথায় করে নিয়ে যেতে হয়। এখানে কোনো গাড়ি টাড়ি যায় না, খুব হলে সাইকেলটাই নিয়ে যাওয়া যায়। তাইও দেখো অনেকেই সাইকেল নিয়ে হেঁটেই যেতে হচ্ছে। তো এখানে যাওয়ার মতো রাস্তা নেই। বাইক তো যাবে, কিন্তু অবস্থা খুবই খারাপ। আর এই যে জিনিসটা দেখছি বন্ধুরা, এটা হচ্ছে খাল। আগে এই খালের জলে ধান জমি চাষ হতো, এখন আর খালে জল আসে না। আর ওই যে জিনিসটা দেখলে ভাঙা মতো পড়ে আছে, ওটা হচ্ছে, আমরা বলি শালতি। আর তোমরা কে কী বলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা প্রায় 5 কিলোমিটার হাঁটতে আছি। ওই যে গাছটা দেখছো, ওটা কী গাছ আমি দূর থেকে বুঝতে পারছি না। তো সেই গাছের নিচেই মন্দিরটা। দেখো বন্ধুরা, কত ধান ফলেছে। এখন তো সচরাচর আমরা ধান দেখতে পাই না। যারা গ্রামের দিকে থাকে তারা তো অবশ্যই দেখে। দেখো পুরো গাছ ভরে গেছে সোনালি ধানে। এখন অবশ্য পাকেনি, আস্তে আস্তে পাকছে। তাই আস্তে আস্তে সবুজ রঙটা ছেড়ে সোনালি রঙের দিকে এগোচ্ছে ধানগুলো। তারপর বন্ধুরা, আমরা ঠাকুর নিয়ে যাচ্ছি। এতটাই রোদ্দুর যে আমরা কোনোভাবেই, রাস্তা গরম, মাথার মধ্যে আঁচলটা তুলে এগিয়ে চলেছি। আস্তে আস্তে যেতে হচ্ছে, কারণ এখানে যাওয়ার রাস্তা নেই। তারপর আমরা ঠাকুর আবার চেঞ্জ করে আরেকজনের মাথায় নিয়েছি। এবার আমরা মাথায় নিয়ে আবারও যাচ্ছি। আর ওই যে দূরে দেখছো বন্ধুরা, গাছটা পাতা নেই, একদম শুকনো গাছ, সেই গাছের নিচেই মন্দিরটা আছে। সেই মন্দিরেই আমরা যাব। আর চারিদিকটা বন্ধু যেতে যেতে তোমাদের দেখো কত সুন্দর, সবুজ সবুজ আর সবুজ। এরকম গ্রাম্য দৃশ্য খুব একটা আমরা দেখতে পাই না। আর দেখো আমরা সবাই লাইন করে চলেছি। আর ওই যে বড় গামলাটা নিয়ে যাচ্ছে আমার পিসি, সেই গামলার মধ্যে পুজোর সামগ্রী আছে, ফল টল। আর এই যে মহিলা যেতে যেতে ঠাকুরটাও দেখে নিল কেমন হয়েছে। আমরা বন্ধুরা প্রায় এসে গেছি। দেখো দূরের ওই যে মন্দির দেখা যাচ্ছে। আর দেখো আমরা সব লাইন করে চলেছি, কারণ এখানে একজন একজন করেই যাওয়া যায়। চারিদিকটা পুরো মাঠ, তো বাই চান্স যদি হয় পড়ে যেতে পারে কেউ, তো ওই জন্য আমরা লাইন দিয়ে যাচ্ছি। আমাদের মধ্যে আছে মেজো বৌদি, বড় মাসি, ছোটো মাসি, পিসি, মেজদা, মা, বাবা, কাকা, আমি, বোন, বোনের বর। এই যে আমরা এতজন লাইন করে যাচ্ছি, ওই ভদ্রলোক দাঁড়িয়েই পড়লো সাইডে। যাই হোক বন্ধুরা, আমরা এগোতে যাচ্ছি। ওই যে দূরে দেখছো মন্দিরটা, ওই মন্দির থেকে মন্দিরের যে পরিচালনার দায়িত্বে আছে যারা, তারা একটা হাতে ধ্বজা নিয়ে এগিয়ে আসছে। আর কিছু মানুষের পুজো দেওয়া হয়ে গেছে, তারা আস্তে আস্তে ফিরে যাচ্ছে বাড়িতে। এতটাই মানে রাস্তা যে সম্ভব হয় না যে হেঁটে যাওয়া, তার মধ্যে খালি পায়ে ওই যে মন্দির কর্তৃপক্ষ ধ্বজা নিয়ে এগিয়ে এসছে, সঙ্গে কাশি আর গঙ্গার জল। দেখো বন্ধুরা, মানুষ যাচ্ছে আর সেই 3টে দিন কত পুজো 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 পুজো, সারা দিনটাই পুজো, এমনকি রাত্রেও হয়তো পুজো হয়। তবে আমি ঠিক বলতে পারবো না, রাত্রে কোনো সময় যাওয়া হয়নি। আবার আমরা ঠাকুর আরেকজনের মাথায় দেওয়া হলো। এতটাই দূরের রাস্তা বন্ধুরা, একভাবে নিয়ে আসা সম্ভব হচ্ছিল না। আর এদিকে আরেকটা মন্দির আমি দেখিয়ে দিলাম, এই গল্পটা পরে বলবো। এটা একটা পুরনো গল্পের ইতিহাস বলতে পারো, তো সেটা আমি পরে আলোচনা করব। ধ্বজা নিয়ে যাবে প্রথমে, তারপর যাবে গঙ্গার জল, কাশি। আর দেখো আমরা লাইন করে আস্তে আস্তে যাচ্ছি।
শুধু চারিদিকটা সবুজ আর লোকজন, মেলা, সমাগম। শুধুমাত্র এই তিনটে দিনই এখানে পুজো হয়। আবার পড়ে থাকবে মন্দির ফাঁকা, শুধুমাত্র ঠাকুরগুলো বসানো থাকবে, তারাই এই জায়গাটাকে পাহারা দেবে হয়তো। তো বন্ধুরা, যখন এই চারিদিকটা ধান কাটা হয়ে যায়, বর্ষার জল জমে, তখন ছোটোবেলায় শালতি নিয়ে আমরা আসতাম ঘুরতে। এখন অবশ্য আর শালতিগুলো যায় না, কারণ চারিদিকে বাগান করে ফেলছে, যার জন্য নৌকো টাইপের জিনিসটা শালতি আমরা বলি, সেটা আর আসে না। এই যে এইটা হচ্ছে পাকা করেছে পরে, আর এইটা হচ্ছে সবথেকে পুরনো, একদম বহু বছরের। দেখো বন্ধুরা, এখনও বাঁশ আর অ্যাসবেস্টাস দিয়ে বানানো। আর এদিকে দেখো কত পুরনো নোনা ধরে ইটগুলো ক্ষয়ে ক্ষয়ে পড়ে যাচ্ছে। এবার আমরা ঠাকুর নিয়ে 3 পাক ঘুরবো। অনেকে বলে 3 পাক নয় 5 পাক, আবার বলে কেউ 7 পাক, তাই যে যেরকম পারে সে সেরকমভাবে ঘোরে। আর ওই যে পুকুরটা দেখছো বন্ধুরা, ওখানে না চড়ক ডুবানো থাকে, মানে এটা চড়কের দিন, নীলষষ্ঠীর পরের দিনকে ওই চড়কটা তোলা হবে। আর ছোটোখাটো মেলা, লোকের ভিড়। আর যে মন্দিরটা আগে আমি দেখিয়েছি, সেই মন্দিরের গল্পটা আমি আরও একটা ভিডিও নিয়ে আসবো ছোটো করে। অনেকে মানসিক দিতে আসলে ঢাক নিয়ে আসে, বাজনা নিয়ে আসে, তো যার যেরকম মানসিক সে সেইভাবে জিনিসপত্র ঠাকুরকে দেয়। আমরা তো ঠাকুরকে সে পুরোপুরি মানসিক মেটাতে পারি না, কিঞ্চিৎ মাত্র আমরা চেষ্টা করি তার মুখের বলা কথা হিসাবে। যাই হোক বন্ধুরা, এখন আমরা তো ঘুরছি, দেখো 7 পাক কি 5 পাক যে যেরকমভাবে ঘুরে আমরা এখন ঘুরছি। আর এখানে পুজো কমিটির লোকেরা বসে আছে। এখানে জল দেওয়া হচ্ছে, কারণ চৈত্র মাস মানে বুঝতে পারছি একদম কাঠফাটা রোদ্দুর, যেখানে মানে মানুষরা পুজো দিয়ে একটু রেস্ট নিচ্ছে, আবার অনেকে পুজো দিচ্ছে, অনেকে ফল কাটছে। ওখানে গিয়ে মানে আগে সবাই পুজো দিয়ে নিয়ে তারপর সবাই রেস্ট নেয়, কারণ ওখানটা না এতটাই হাওয়া ঠান্ডা, মানে কি বলবো, চারিদিকটা এতটাই সুন্দর, সবাই আনন্দ করছে, যে যার মতো করে আনন্দ করছে। আমরা এখনও ঘুরে চলেছি, কেন অনেকটা বড় জায়গা। আগে তো মানুষরা ওই পুকুরটার ওপার থেকেও ঘুরতো, এখন আর মানুষ মানে খালি পায়ে আর পারছে না বন্ধুরা, তাই ওই 3 পাক 5 পাক দিয়ে ঠাকুর বসিয়ে দিচ্ছে। তারপরে ওখানে বন্ধুরা স্লিপ করতে হয় ঠাকুরের, স্লিপ করার পরে এই স্লিপ অনুযায়ী নাম্বার এতে ডাকবে, তারপর আমি। আর এই যে বটগাছটা দেখছি মানে বহু পুরনো, অনেকেই ঘুরে ঘুরে আর ঘুরতে পারেনি, সবাই দাঁড়িয়ে পড়েছে, আমরা এখনও ঘুরে চলেছি, ঘুরতে ঘুরতে মাথাই না ঘুরে যায়, এত রোদ্দুর তার মধ্যে ঘুরেই চলেছি বন্ধুরা। আর এই যে পুরনো মন্দিরটা দেখছো, এই মন্দিরেই পুজোটা হচ্ছে বন্ধুরা। যত মানসিকের ঠাকুর সব এখানে দেওয়া হয়। কেউ দেয় মহাদেব, কেউ দেয় মহাদেব আর পার্বতী যেটা আমাদের আছে, আর হচ্ছে গোপাল দেয়, সখী ঠাকুর দেয়, অনেকে নারায়ণ নিয়ে আসে, যে যেরকম মানসিক করে তেমনভাবেই এখানে দেয়। আর ছোটোখাটো মেলা হচ্ছে, ওদিকে কিছু খাবারের দোকান বসেছে। আমাদের মনে হয় এবার 3 পাক না 5 পাক হয়ে গেছে, তো এবার হয়তো ঠাকুরটা নামাবে। হ্যাঁ বন্ধুরা, এবার ঠাকুরটা নামাবে। মন্দিরের সামনে গিয়ে দাঁড়িয়েছি আমরা। এবার নামাবার প্রস্তুতি নিচ্ছে, তো ওদিক থেকে যেহেতু লোকজন বেরোচ্ছে ঢুকছে, তাই আমরা এই সাইডে ঠাকুরটা নামাবার ব্যবস্থা করা হচ্ছে। মন্দিরের কর্তৃপক্ষ যিনি আছেন তিনিও এগিয়ে এলেন, এসে ঠাকুরটা নামাতে সাহায্য করলেন, হাতে নিয়ে তারা আস্তে আস্তে ঠাকুরটাকে নামিয়ে রাখলো। এবার তারপর স্লিপ করা হবে, সেই স্লিপ অনুযায়ী ডাকা হবে। সবাই ঠাকুর নমস্কার করছে বন্ধুরা, অঞ্জলি দিচ্ছে, যাদের সন্তান আছে তারা নীলষষ্ঠীর দিনকে ওই মন্দিরে পুজো দিচ্ছে। আর ভীষণ জাগ্রত এই মন্দির, ছোটোবেলা থেকে আমরা দেখে আসছি। তো এই একটা গল্প আমি পরে আবার আনবো, যে মন্দিরটায় আজও ছোট ছোট শিশুরা মারা গেলে সেই মন্দিরে সাইডে পুঁতে দেওয়া হয়।
আজও সেই রীতি আছে, প্রচলিত আছে। তো বন্ধুরা সেই ভিডিওটা আমরা তোমাকে পরে দেখাবো, ছোট করে একটা ভিডিও করব। যে মন্দিরটা দেখালাম সেই মন্দিরটার সাইডে আজও করা সেই জিনিসগুলো করা হয়। এখন বন্ধুরা দেখো অঞ্জলি দিচ্ছে, আর এই পর্যন্ত আমার ব্লগটি